সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। দাপট আছে বলেই রাজনৈতিক মহলে পরিচিত। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে গেলে আগে যেতে হতো সুমিত রায়ের কাছে। জমি চাকরি দুর্নীতি মামলায় এখন সিআইডির স্ক্যানারে সুমিত। উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও স্ক্যানারে সুমিত। কয়লা দুর্নীতির তদন্তে নেমে 2022-এ ইডি জিজ্ঞাসাবাদ করেছিল সুমিত রায়কে। ইডি ও সিবিআই দুই সংস্থাই সাক্ষী হিসেবে তাঁর নাম নথিভুক্ত করেছিল। সম্প্রতি সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয় শালবনী থানায়। এই মামলার সূত্রেই সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ, কিন্তু 1.5 ঘন্টার তল্লাশিতেও সুমিতের খোঁজ মেলেনি। পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে যান সুমিত। তাঁর বিরুদ্ধে জারি হয় লুকআউট নোটিশ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন অভিষেকের আত্মসহায়ক সুমিত। নিয়োগ দুর্নীতির একটি মামলায় রক্ষা কবচ পেলেও জমি দখল সংক্রান্ত মামলায় সুমিতের জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। পুলিশের হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সুমিত। তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়ে জমি দুর্নীতি মামলায় সুমিতকে রক্ষা কবচ দেয় সর্বোচ্চ আদালত। জমি ও নিয়োগ দুর্নীতির অভিযোগ ছাড়াও আরও 2টি মামলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে। তাতে গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে রক্ষা কবচ চান সুমিত রায়। দ্রুত শুনানির আবেদন জানান। সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুক্রবারই সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেতেই লুকোচুরি শেষ। শনিবার সকাল 10টা নাগাদ ভবানী ভবনে হাজির হন সুমিত রায়। নিউজ 18 বাংলা। ভবানী ভবন থেকে অভিষেকের বাড়িতে সুমিত। লুকোচুরি শেষে সিআইডি হাজিরা অভিষেকের পিএস। ভবানী ভবনে সুমিত রায়কে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতির মামলায় সুমিতের সিআইডি হাজিরা। রক্ষা কবচ নিয়ে অবশেষে সুমিতের লুকোচুরি শেষ। অভিষেকের পিএ কে ফের তলব সিআইডি রাজ। ভবানী ভবন থেকে অভিষেকের বাড়িতে সুমিত। লুকোচুরি শেষে সিআইডি হাজিরা অভিষেকের পিএ। ভবানী ভবনে সুমিত রায়কে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিতের সিআইডি হাজিরা। রক্ষা কবচ নিয়ে অবশেষে সুমিতের লুকোচুরি শেষ। আজ অভিষেকের পিএ কে ফের তলব সিআইডির। শালবনীতে দেদার সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ। আর এই মামলাতেই শালবনী থানায় পুলিশ সুমিত রায়ের খোঁজে শুরু করে এবং 13 জুন সুমিতের খোঁজে কালীঘাটে অভিষেকের বাড়িতেও পৌঁছেছিল শালবনী থানার পুলিশ। আজ ভবানী ভবনে সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ হবে। গতকালই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজকে আবারও তাকে তলব করা হয়েছে। অভিষেকের বাড়িতে গতকাল তিনি গিয়েছিলেন। তাকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সুমিত রায় সরাসরি পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলেই উপরের কানেকশন সামনে আসবে। তো বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় তো কমিউনিকেটর ছিল। বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো, বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, মানে টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে,
সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই নিয়ে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা কি বলছেন শোনাবো। তো পালিয়ে পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরই ব্রেইনচাইল্ড সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছুই বেরোবে না। আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে কোথায় কোথায় কি কি কিনেছে স্টেট এবং আপনার কি কি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব কিছুই বেরোবে। সুমিত রায় অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হারবার বাসীরা। আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করবো যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বেরোবে সুমিত রায়কে জেরা করার পরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, রাজনৈতিক জীবনে ছায়া সঙ্গী, তার আত্মসহায়ক। কে এই সুমিত? শুধুই কি জমি জালিয়াতির মামলা, নাকি আরো বড় রহস্যের নাম সুমিত রায়? পুলিশের দাবি কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়। কে এই সুমিত রায়? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়া সঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য ৬-৭ ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সব থেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি। আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনিই ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায়ের ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। 26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই
ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নিউজ 18 বাংলা। সিআইডি দপ্তরে যে গাড়িতে হাজিরা দিলেন সুমিত রায়, তাতে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত রেখে গেলেন সুমিত রায়? আপনি কি জানেন সিআইডি দপ্তরে কোন গাড়িতে হাজিরা সুমিতের গাড়ির রেজিস্ট্রেশন কালীঘাটের ঠিকানায়, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন। আর এই ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একই ঠিকানায় তৃণমূলের সর্বভারতীয় কার্যালয়। সুমিতের গাড়ি ব্যবহারে কিসের ইঙ্গিত? টিএমসির সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতেই কি দলের গাড়ি ব্যবহার সুমিতের, নাকি মমতার লোক বোঝাতেই দলের গাড়িতে সুমিত? সিআইডি দপ্তরে যে গাড়িতে হাজিরা দিলেন সুমিত রায়, তাতে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত রেখে গেলেন সুমিত রায়? আপনারা কি জানেন যে সিআইডি দপ্তরে কোন গাড়িতে হাজিরা দিয়েছিল সুমিতের গাড়ির রেজিস্ট্রেশন কালীঘাটের ঠিকানায়, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন। আর এই ঠিকানাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একই ঠিকানায় তৃণমূলের সর্বভারতীয় কার্যালয়। সুমিতের গাড়ি ব্যবহারে কিসের ইঙ্গিত? টিএমসির সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতেই দলের গাড়ি ব্যবহার সুমিতের, নাকি মমতার লোক বোঝাতেই দলের গাড়িতে সুমিত? সিআইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, এবং যে কালো গাড়িতে করে তিনি হাজিরা দেন তার রেজিস্ট্রেশন করা রয়েছে অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের নামে। শুধু তাই নয়, সেখানে অ্যাড্রেস রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই অ্যাড্রেসেই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু তাই নয়, এই অ্যাড্রেসেই রয়েছে সর্বভারতীয় তৃণমূলের কার্যালয়। তাহলে সুমিত রায় এই গাড়িতে করেই কেন এলেন সিআইডি দফতরে? কোনো বার্তা দিতে চেয়েছিলেন তিনি যে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ লোক, নাকি তিনি মমতার লোক? এটাই বোঝাতে কি আজ এই কালো গাড়িতে করে সিআইডি দপ্তরে তিনি এলেন, এবং শুধু আসেননি, ঠিক সেই গাড়িতে করেই তিনি বেরিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলেন। কি বোঝাতে তাহলে এই গাড়ি করে সিআইডি দপ্তরে সুমিত রায়? কোনো ইঙ্গিত রেখে গেলেন তিনি? গোটা বিষয়টাই নিয়ে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। ক্যামেরায় গোপালদার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। পূর্ব মেদিনীপুর পাচ্ছে নতুন পুরসভা। কোলাঘাট পুরসভার আত্মপ্রকাশ অচিরেই। প্রশাসনিক তৎপরতা শুরু, পুরো পরিষেবার অপেক্ষায় স্থানীয়রা। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা গঠন করা হবে। নতুন পুরসভা হবে কোলাঘাট। রূপনারায়ণের গা ঘেঁষে প্রাচীন জনপদ কোলাঘাট হাওড়ার দিক থেকে পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। রাজ্য বাজেটে ঘোষণার পর এই কোলাঘাট এবার পুরসভা হওয়ার পথে। আমরা তো বহুদিন ধরেই চাইছি কোলাঘাটে পৌরসভা হোক। কোলাঘাট একটা জনবহুল এলাকা, ছোট্ট এলাকা, এখানে রাস্তাঘাট একদম মানে সরু সংকীর্ণ, যাতায়াতের খুবই অসুবিধা। আর যেখানে সেখানে ময়লা ফেলে সমস্ত একদম যাতায়াতের মানে অনুপযুক্ত হয়ে রয়েছে রাস্তাঘাটগুলো। পৌরসভা না হলে শহরটা তো একবারে জঞ্জালে পরিণত হয়ে যাচ্ছে। এটা খুবই আনন্দের বিষয়, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা হলে কি হবে, একটা ফান্ড আসবে। সো সেই ফান্ডটা একটা পঞ্চায়েতের ফান্ড, একটা পৌরসভা ফান্ড, একটা ডিফারেন্ট ফান্ড। সো পৌরসভা উন্নতিকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বড় বড় ভালো ভালো স্কিম আছে, সেগুলো যদি গ্রহণ করা যায় আমার মনে হয় অর্থনীতি দিয়ে যখনই তুমি স্ট্রং হবে
তুমি চাইলে অনেক কিছু উন্নতি করতে পারবে, অবশ্যই সদিচ্ছা থাকতে হবে। কোলাঘাট, এখানে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, বেশ কয়েকটি কারখানা, ফুলের বাজার, তাই প্রচুর লোকের যাতায়াত। এই সব জায়গায় যেতে অনেকের কাছে বড় ভরসা কোলাঘাট অথবা মেচেদা স্টেশন। আবার অনেকেই যাতায়াত করেন সড়ক পথে। এই গোটা এলাকাটাই পড়ে পঞ্চায়েত এলাকার মধ্যে। এবার সেই কোলাঘাট এবং মেচেদার 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হতে চলেছে কোলাঘাট পুরসভা। যেমন কোলাঘাট ব্লকের মধ্যে কোলা 1, কোলা 2 গ্রাম পঞ্চায়েত, কুলশিটা এবং আমলহান্ডা গ্রাম পঞ্চায়েত, শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 1 এবং শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই 6 গ্রাম পঞ্চায়েত মিলে জনসংখ্যা প্রায় 1 লক্ষ। আমরা সব সার্ভে করে ভিডিও সাহেব সব পাঠিয়েছেন। কোলাঘাট ব্লকের যে আছে 4টা গ্রাম পঞ্চায়েত ফুল, একটা গ্রাম পঞ্চায়েত যে আছে পার্সেল, 2টা মজা। আর শহীদ মাতঙ্গিনী ব্লকের 2টা জিপি আসছে, একটা যে জিপি আছে ফুল, একটা লগভগ 75%। তো এটা প্রপোজাল রেডি হয়ে গেছে। আর রেজলিউশন ভিডিও সাহেব সব রেডি করে নিয়েছেন। অল পলিটিক্যাল পার্টি মিটিং করে পপুলেশন নিয়ে সার্ভে চলছে, যে পুরা ডিটেলস যেভাবে আমাদের কাছে চলে আসবে আমরা ফার্দার অ্যাকশন জন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। এখন পূর্ব মেদিনীপুর জেলায় 5টি পুরসভা, তমলুক মহকুমায় 2টি পুরসভা, একটি তমলুক আর একটি পাঁশকুড়া। এছাড়া রয়েছে হলদিয়া, কাথি এবং এগরা পুরসভা। কোলাঘাট নতুন পুরসভার তকমা পেলে পূর্ব মেদিনীপুরে পুরসভার সংখ্যা বেড়ে হবে 6। পৌরসভা হওয়া মানে তার যে বেনিফিট সেটা আপামর জনসাধারণ সবাই পাবেন। ইতিমধ্যে ঘোষণা হওয়ার সময়কাল থেকেই কোলাঘাটবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা আমরা প্রতিনিয়তই আমরা পর্যবেক্ষণ করছি। সকলেই চাইছেন যত তাড়াতাড়ি এটা কার্যকরী রূপ, সেই কার্যকরী রূপ খুব তাড়াতাড়ি হবেন। আমাদের মহামান্য রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলার সবটাই তো তালুর মধ্যে অবস্থান করছেন, ফলে জেলার প্রবেশদ্বার কোলাঘাট, সেই কোলাঘাটকে ঢেলে সাজানোর দায়িত্ব তিনি নিচ্ছেন পৌরসভা উপহারের মাধ্যম দিয়ে। ফলে কোলাঘাটবাসীর যে দীর্ঘদিনে যা দাবি ছিল সেই দাবি দ্রুত পূরণ হতে চলেছে এই সরকারের মাধ্যমে। কোলাঘাট নদী তীরে গড়ে ওঠা এই শহর পুরসভার তকমা পেতে চলেছে। সরকারি সিদ্ধান্তের কথা জানার পর খুশি প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন দ্রুত সিদ্ধান্ত কার্যকর করুক প্রশাসন, সরকার। কোলাঘাট থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।